ওই পারের মানুষ কান্না করছে, অর্থাৎ যারা ওই পারের মানুষজন আছে তারা উচ্ছেদ আতঙ্কে কান্না করছে। অন্যদিকে যারা প্রশাসনের নেতৃবৃন্দরা আছে বা প্রশাসনের কর্মকর্তা আছে তারাও কঠোর অবস্থানে আছে। যে কোনো মুহূর্তে একটি সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এমন মূলত আশঙ্কা করা যাচ্ছে, বিশেষ করে যারা এখানে এলাকার মানুষজন আছে। আচ্ছা, মূলত আমরা অনেক Abu Zat sar goma eva sar goma eva biya diye o goma utase abasha bar tham gori hai manje tu kuja ha eva yakal e gar gam bagi dila bazar hore jaye ba fusiyan a dadar boyeshe 105 বছর a dadir boyeshe 95 বছর আর বাবার boyeshe 85 বছর হ্যাঁ বুদা কথা বলছিলাম যারা এখানে স্থানীয়রা আছে তাদের সাথে আমরা আবারও যারা এখানে স্থানীয়রা আছে তাদের সাথে কথা বলবো। মূলত তারা এখন পর্যন্ত কি চান? এখানে আগে মাছের চাষ করা হতো, মাছের চাষ করার পরে লবণের মাছ করা হতো, লবণের মাছ করার পরে হাঁস চাষ করা হতো। এগুলো কোনো বাঁকখালী নদী ছিল না, এগুলো সবগুলো পুকুর ছিল। মাছের চাষ উঠে গেলে তারপরে এরা লবণের মাছ করতো, লবণের মাছ উঠে গেলে এরা আবার হাঁস চাষ করতো। হাঁস চাষ করা এগুলো দীর্ঘদিনের জায়গা, এগুলো আমার দাদার জন্ম হয় নাই তখনকার এগুলো পুকুর ছিল, এগুলো কোনো বাঁকখালী নদী ছিল না। আপনাদের যাচাই করেন, যাচাই করে যদি এগুলো বাঁকখালী নদী পান তাহলে আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে জায়গা ছেড়ে দিব। এগুলো যদি আপনারা বাঁকখালী নদী ভাবে এরিয়া করতে পারেন তাহলে আমরা সব প্রশাসনের কাছে অনুরোধ করতে যে আমরা জায়গা ছেড়ে দিব। এগুলো ছিল বাঁকখালী খাল। যারা মূলত স্থানীয়রা আছে তারা এখানে তাদের যে আবেগ অর্থাৎ তাদের যে নিজের ঘর বাড়ি, আচ্ছা আমাদের সম্পদ বাঁচার জন্য, এটা আমাদের বাপ দাদার সম্পদ, বাপ দাদার দাদারই সম্পদ। এগুলো হারাতে চাই না। যদি হারা নিয়ে যেতে চান আমাদের রাশির সুদ দিয়ে নিয়ে যান, আমাদের সুদ নিয়ে যান, আমরা এটাই চাই। আমাদের প্রশাসন আমাদেরকে কিছু জানা নাই, প্রশাসন আমাদেরকে কিছু জানা না, আমাদেরকে নোটিশও দেয় নাই, কোনো খবরও দেয় নাই, কোনো একটু যোগাযোগও করে নাই। হঠাৎ এসে আমাদেরকে বাংলা সেবা করতেছে। কি হবে আমরা জানি না, কিন্তু আমরা লাশের উপরে যেতে হবে। আমরা যারা এখানকার স্থানীয়রা আছেন অর্থাৎ যারা যে বাঁকখালী নদীর তীরে যারা অবস্থান করছে তাদের সাথে আমরা কথা বলছিলাম। আর তাদের যে দাবিটি আছে মূলত তারা কোনোভাবে এখান থেকে যেতে চান না। জায়গা চাই, আর বেশি কষ্ট করে গদুয়ার বান্ধি দে, চুড়ো গদুয়ার বান্ধিয়ে থাকি দে, আর ফসলের বেশি কষ্ট আছে। আর জায়গা যদি বাঁধ দিলে গদুয়ার যদি বান্ধি দিলে আর তোর লিমিটে দেয়, আর বসতদারি করবে আর তফিক নেই। আর বেশি গরিব মাছ আর জামা দিলে দিন মজুরি হাজ করে দেয়, পুলিশে চালাবে ডেলি আমাদের 500 বেরিয়ে আর তোমার কোনো অনেকটা কিছু নাই। বাজে আর বাপ দাদা 14 গোষ্ঠীর জায়গা, আর 14 গোষ্ঠীর জায়গা, আরে সামারা 50, 80, 60 বছর 100 বছরের আগের জায়গা বাজি। আর বসত বাড়ি করে তাকিয়ে আর বাজে হঞ্জের ফডর আছে ফল্লা বন্দি আর ফুজিয়ালে হড় যাইমো বাজে অনরাত্র বাজে ঘর বাড়ি নেই না, অনরাত্র ফুজিয়ান নেই না, অনরাত্র বাসন জান নেই না বাজি। আমরা যদি কি অনরাজ আর বাবা আল্লাহ আল্লাহ রসুল সাক্ষী করে হদে, আবার আল্লাহ রসুল সাক্ষী করে হদে। তোরা মুসলমান না, মুসলমান হলে আল্লাহর তো ডরাবাজি। আর তো কোরআন শরীফ দিলে আর হইতে কিন্তু বাজে আর উচিত করিবার কিছু না হয়। আর বাজি গরিব মানুষ দিয়ে জিনিসপাতি লয়ে আছে, আর জিনিস ভাঙে যাইলে আর বাজি কি করছ আর তো বাজি রাস্তা বাধা কোনো জায়গা নাই। ও বাবা আর উচিত করে দিলে আর উচিত করে দিলে বাবা আর বাজি রাস্তা তা করিব। আর বাজি বর্মাইয়া জায়গা বলে আর একটা জায়গা না বেচা বাপ বর্মাইয়া মেয়েরা মগা হাড়ি বেলা দেড় বাংলাদেশের জন্ম জায়গা লাগে না বাজি। তা
আর আগে বাজে পারমে তো হারাম না আর তো বাজে আর ইন্ডিকেট আছে তো না আর হচ্ছে না দলিলে বেগিলে বাজে আর আছি আর জিয়ান জানিয়ান দিয়ে মারা আর বাজে কোন না আল্লাহ আচ্ছা, কথা বলছিলাম আমরা যারা এখানকার আছে অর্থাৎ যারা স্থানীয়রা আছে বাকখালী নদীর তীরে যারা অবস্থান করছেন আর তাদের সাথে কথা বলছিলাম। এক পাশে প্রশাসন, অন্য পাশে আচ্ছা, আপনার সাথে একটু আমরা কথা বলি। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। আচ্ছা, যেমনটি বলছিলাম আমাদেরকে উচ্ছেদ করতে পারবেন না আপনারা। এটা আমাদের অনেক কষ্ট করে আমরা টাকা জমাই ঘর বাড়ি করছি, এখানে আমাদের অবৈধ জায়গা নেই। এখানে কিসের সরকার? জনগণ মানে সরকার। আমরা জনগণ না থাকলে সরকার কি করবে বলেন? কি করবে সরকারে? আমাদের যে ঘর বাড়ি উচ্ছেদ করে দিচ্ছেন, আমরা কি বইঙ্গা? আমরা কি রোহিঙ্গা? লাখ লাখ মানে রোহিঙ্গা থাকতে পারতেছে, আমরা কেন থাকতে পারবো না? এটা বলেন আমাদের। আমাদের কোনো নোটিশ দেওয়া হয় না ভাইয়া। আমরা আজকে ওনারা ব্যাংকটা আছে, নোটিশ ওখানে দিছে, আমাদেরকে দেয় নাই। ওনারা কোন বিষয়ে আমাদেরকে ব্যাংকটা আসতেছে? আমরা এত বছর ধরে আসতেছি, ওনারা তখন কোথায় ছিল? ওনাদের জায়গা হলে কেউ তো অধিকার দেখাতে আসে না। আমরা আমাদের জায়গা দিতে হবে। আমাদেরকে ঘর বাড়ি সহ আমাদেরকে বাড়ি দিয়ে দিতে হবে। এর বাইরে আমরা সরকার থেকে আমাদেরকে মেরে ফেলতে হবে। আমরা যাবো না। উচ্ছেদ করতে পারবে, গাড়ি পুরো আমাদের গায়ের উপর দিয়ে চলে যেতে পারবে। আমরা যাবো না। কথা বলছিলাম, প্রতিবারই কথা বলছিলাম আমরা অনেক যারা এখানে স্থানীয় বাসিন্দারা আছে তাদের সাথে অনেকক্ষণ যাবত কথা বলছিলাম। মূলত তারা যেমনটি বলছিলেন এই বাকখালী নদীর তীরে যারা অবস্থান বা যারা ঘর বাড়ি করেছে তারা সেক্ষেত্রে যদি আমাদের জায়গা, আমরা আজকে এখানে অনেকদিন ধরে বসবাস করতেছি না, উত্তর পেশকার পাড়া আমাদের 4 নম্বর ওয়ার্ড পৌরসভার এলাকা। আমাদের এটা আমরা প্রতি বছর পৌরসভাকে ট্যাক্স দিয়ে আসতেছি, হোল্ডিং ট্যাক্সের কাগজ আছে আমাদের। আচ্ছা, আমাদের জায়গা যদি অবৈধ হয় পৌরসভা আমাদের তা কিভাবে ট্যাক্স নেই? কিভাবে আমাদের ট্যাক্স নেই? এটা আমাকে জবাব দিতে হবে পৌরসভা থেকে। এরপরে আমাদের জায়গা যদি অবৈধ হয় আমাদেরকে যদি ভাঙতে হয়, আওয়ামী লীগ সরকার যখন ছিল, যখন এদের জায়গা লাগছে নিচে, এরা তো পুনর্বাসন করছে। এই সরকার যখন পুনর্বাসন করবে, জুলুম করে এরা আমাদের জায়গা নিয়ে আর আমাদের ঘর বাড়ি সারা জীবনের কষ্ট দিয়ে করে ঘর বাড়ি নিলামে দিয়ে দিচ্ছে। কে আমার ঘরের মালিক? কেন নিলামে দিচ্ছে? আমি জবাব চাই সরকারের কাছে, আমি জবাব চাই। পূর্বে কোনো নোটিশ দেওয়া হয় নাই, কোনো মাইকিং করা হয় নাই। আপনি আমাকে যে কোথায় নিয়ে যাবেন আমি শপথ করে বলবো, আমাদেরকে কোনো নোটিশ দেওয়া হয় নাই, আমাদেরকে কোনো মাইকিং করা হয় নাই। হুট করে আমাদেরকে এসে এমনি জুলুম করে ভেঙে দিলে তো হবে না। রোহিঙ্গাকে এসে জায়গা দিচ্ছেন, আমরা কি হয়েছে? আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করে অপরাধ করেছি, বড় অপরাধ করে দিয়েছি, বড় অপরাধী হিসেবে জঘন্য হয়ে গেছে, জঘন্য হয়েছি না? উচ্ছেদ করে আমরা এখানে জীবন দিব, চেয়ারা গাড়ির নিচে ভরে এসকালেটারে ভরে আমি জীবন দিতে রাজি। উচ্ছেদ করলে এখানে থেকে চেয়ারা গাড়ির তলে ভরে আমি জীবন দিতে রাজি। আমার ঘর বাড়ি আমি ছাড়তে রাজি নই। আচ্ছা, কথা বলছিলাম যারা এখানকার স্থানীয়রা আছেন তারা যেমনটি বলছিলেন পূর্বে কোনো নোটিশ ছাড়াই তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, এমনটি মূলত দাবি তাদের। তারা যে উচ্ছেদের যে খবর, সেই খবর শুনে যারা এখানকার স্থানীয়রা আছেন অর্থাৎ যারা পেশকার পাড়ায় অবস্থান করেন তারাই মূলত এখানে জড়ো হয়েছেন এবং একপাশে প্রশাসনের যারা আছেন তারা স্থান নিয়েছেন, আবার অন্য পাশে যারা স্থানীয়রা আছেন তারাও আছেন। তবে বেশ কিছু বিষয় নিয়ে তারা কথা বলছেন, তবে আসলে কি হতে যাচ্ছে সেটা এখন পর্যন্ত আর নিশ্চিত নয়। তবে যে কোনো মুহূর্তে সংঘর্ষের একটি আশঙ্কা করা যাচ্ছে, তবে সেটা এখনো পর্যন্ত আর নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমরা আছি কক্সবাজার শহরের, অর্থাৎ শহরের একদম পাশেই যে বাকখালী নদীর তীর আছে আমরা সেখানেই অবস্থান করছি। এখানে এক পাশে যেমনটি বলছিলাম বাকখালী নদীর যারা বসবাস করছেন তারা এক পাশে আছেন, আবার অন্য পাশে যারা প্রশাসন অর্থাৎ র্যাব, সেনাবাহিনী, পুলিশ সহ যারা বিআইডব্লিউটিএ পৌরসভা সহ
যারা আছেন তারাও সেখানে অবস্থান করছেন। তবে তারাও কথা বলছেন, পাল্টাপাল্টি একটি আশঙ্কা অর্থাৎ একটি সংঘর্ষের আশঙ্কাও এখানে দেখা যাচ্ছে। তবে যারা স্থানীয়রা আছেন তারা যেমনটি বলছেন তাদের কোনো পূর্ব নোটিশ ছাড়াই তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে এমনটি বলা হচ্ছে। তবে যারা প্রশাসনের কর্মকর্তারা আছেন তারা যেমনটি বলছেন বাঁকখালী নদীর যে জায়গা সেটি মূলত দখলমুক্ত করতে তাদের অভিযান অব্যাহত আছে। অর্থাৎ 5 দিন অর্থাৎ 1 থেকে 5 তারিখ অর্থাৎ 5 দিনের যে রায় উচ্ছেদের যে উচ্ছেদ অভিযান অর্থাৎ বিআইডব্লিউটি এর যে অভিযান অর্থাৎ কক্সবাজার জেলা প্রশাসনের সহ যৌথ সহযোগিতায় বা যৌথভাবে তারা যে অভিযান পরিচালনা করছেন 3 দিন আজকে সেই অভিযানের 3 দিন অর্থাৎ তৃতীয় দিন আজ। আর সেই তৃতীয় দিনে যে পেশকার পাড়া আছে সেই পেশকার পাড়ার যারা আছেন তারাই মূলত অবস্থান করছেন। আমি চাই আপনারা আপনাদের কাছে সমুদ্রের উদয় হোক এবং আপনারা আপনাদের জায়গায় ফিরে যান। আপনারা কক্সবাজারের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বসে আলাপ আলোচনা করে নদীর ডিমার্কেশন করে তারপরে উচ্ছেদ করুন। আমরা আছি কক্সবাজারের যে পেশকার পাড়া এলাকা আছে অর্থাৎ বাঁকখালী নদীর যে জায়গা সেই জায়গায় আমরা আছি। অর্থাৎ 5 দিন এখানে অভিযান চলছে। 1 থেকে 5 তারিখ পর্যন্ত সরকারের যে অভিযান সেই অভিযানের এখন পর্যন্ত তৃতীয় দিন চলছে। অর্থাৎ বাঁকখালী নদীতে যারা অবস্থান করতে পেশকার পাড়ার দিকে যারা অবস্থান নিয়েছেন যারা স্থানীয়রা আছেন তারা এখানে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন। অন্যদিকে প্রশাসনের কর্মকর্তা অর্থাৎ র্যাব, পুলিশ, সেনাবাহিনী সহ বিআইডব্লিউটিএ, পৌরসভা ওরাও আছেন। যারা স্থানীয়রা আছেন তারাও এখানে অবস্থান করছে। তাদের যে ভিটে বাড়ি অর্থাৎ তারা দীর্ঘদিন ধরে যে জায়গায় অবস্থান করছেন আর সেটি ছেড়ে তারা কোথাও যাবেন না এমনটি বলছেন। অর্থাৎ এক প্রকার বলা চলে সংঘর্ষের মুখোমুখি, এক পাশে প্রশাসনিক কর্মকর্তা অন্য পাশে স্থানীয়রা। তবে আসলে দেখার বিষয় এখন পর্যন্ত কি হতে যাচ্ছে এই বাঁকখালী নদীতে। আমরা সংযুক্ত আছি চিটাগং ট্রিবিউনের লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে যারা অবস্থান নিয়েছেন এই পাশে তারা মূলত যারা কক্সবাজারের যে পেশকার পাড়া এলাকা রয়েছে সেই পেশকার পাড়া এলাকায় পেশকার পাড়া এলাকায় যারা আছেন তারা এই পাশে অবস্থান নিয়েছেন এবং অন্য পাশে প্রশাসনিক কর্মকর্তারাও অবস্থান নিয়েছেন। তবে মুখোমুখি একটি বিষয় এখানে আছে। তবে যারা দীর্ঘদিন ধরে এই জায়গায় বসবাস করছেন তারা এইখান থেকে কোথাও যাবেন না এমনটি তারা দাবি তুলেছেন। তবে আসলে দেখার বিষয় কি হতে যাচ্ছে সংঘর্ষের মধ্য দিয়ে আসলে তারাও কোনোভাবেই পিছু হাঁটছেন না যারা স্থানীয়রা আছেন। কারণ তাদের যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে তাদের যে ভিটে বাড়ি, তাদের যে এতদিনের যে বসবাস এত বছরের আর সেটি ছেড়ে তারা মূলত কোথাও যেতে ইচ্ছুক নয়। সাংবাদিক ভাইরা আচ্ছা, এখানে একজন স্থানীয় আছেন মূলত তার সাথেই কথা বলবো। আচ্ছা, মূলত আপনারা এখানে কেন এসেছেন আজকে বা প্রশাসন আপনাদের কি এখানে আসছি যে আপনার এগুলা আমরা এখানে যেতগুলো দেখতেছেন ভাই বোন মা দেখতেছেন এগুলা 1 মাস আগে এসে এখানে ঘরবাড়ি এগুলো করে নাই। 50-60 বছর এগুলা আমার বাপদাদা এগুলো করে আসছে। আর যেগুলো আমাদের লাগবে না সরকারি জায়গায় এখানে এসে আমরা কি করি নাই, সরকারি জায়গার মধ্যে ঘর বাঁধি নেই কেন এগুলো আমাদের জায়গা না। তো এর জন্য এগুলো সরকারি জায়গা সব কালকে এগুলো বাঁধছে এখানে আমাদের কেউ মানুষ এখানে যায় না বাঁধা দেওয়ার জন্য। কেন এগুলো সরকারি জায়গা, এগুলো বাক্কালি জায়গা, ওগুলো যে জোর করে এখানে দখল করছে ওরা প্রশাসনকে গার মধ্যে হাত তুলছে। আর আমাদের পেশকার পাড়ার মা বোনরা ওরা 500 টাকা কামাইয়া 300 টাকা জমাইয়া এরকম করে ঘর বাড়ি এগুলো করছে। এগুলো যদি আপনারা ভেঙে দেন, আমরা এই বাংলাদেশের মানুষ হয়ে আপনারা যদি এগুলো ভেঙে দেন তাহলে আমরা গুলি খেয়ে মরে যাবো। কেন আমার বাংলাদেশের মানুষ হয়ে আমাদের মা বোন লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, এগুলো আমি সহ্য করতেছি না। তো আমরা চাচ্ছি আপনারা এগুলো নিয়ে যান, এগুলো দিয়ে দিচ্ছি, কিন্তু এগুলো আমাদের মা বোন এগুলা বুঝছেন এগুলো এখানে একটু গিয়ে বাড়ায় না। আবার আপনার সাথে কথা বলবো। আর ততক্ষণ পর্যন্ত যারা এখানে প্রশাসনের কর্মকর্তারা আছেন আর তাদের সাথেও আমরা কথা বলেছি। কারণ তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তারাও উপস্থাপন করেছে। এমনটি মূলত নিশ্চিত করেছেন যারা এখানকার স্থানীয়রা আছেন, তারাই মূলত এটাই নিশ্চিত করেছেন। তবে প্রচুর লোকজন যত সময় বাড়ছে এখানে ভিড় করছেন
আর যে কোনো মুহূর্তে একটি উত্তপ্ত পরিস্থিতি, অর্থাৎ এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আছে বাঁকখালী নদী, অর্থাৎ যে উত্তেজ অভিযান আছে আর সেটি এই মুহূর্তে বন্ধ আছে। এখানে সেনাবাহিনী অবস্থান নিয়েছেন, পুলিশ অবস্থান নিয়েছেন, তার পাশাপাশি র্যাবও আছে, আনসারও আছে, এখানে আমরা সেটি দেখতে পাচ্ছি। তারাও যে কোনো মুহূর্তে আসলে একটি সংঘর্ষের মতো ঘটনা এখানে ঘটতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। অর্থাৎ এই বাঁকখালী নদীর যে 5 দিনের যে উচ্ছেদ অভিযান, অর্থাৎ সরকারি জমি ফিরিয়ে দেওয়ার যে অভিযান, অর্থাৎ নদীর জায়গায় নদীকে ফিরিয়ে দেওয়ার যে অভিযান, সেই অভিযানের আজকে তৃতীয় দিন নানান ধরনের সংঘর্ষের মধ্য দিয়ে মূলত এই অভিযানটি পরিচালিত হচ্ছে এবং এখন পর্যন্ত প্রায় 200টির বা 150টির 150টির অধিক এখানে যে ঘর বাড়িগুলো আছে সেটি উচ্ছেদ করেছে প্রশাসন। তার পাশাপাশি এখানে এই মুহূর্তে যে পেশকার পাড়া এলাকা রয়েছে সে এলাকায়ও যে উচ্ছেদের বিষয়টি আছে সেটি হচ্ছিল। তার মধ্য দিয়ে যারা এখানকার স্থানীয়রা আছেন, দীর্ঘদিন ধরে যারা এখানে বসবাস করছেন, তারাও এটি বাধাগ্রস্ত করছেন এক প্রকারে। তবে তারা যেমনটি বলছেন দীর্ঘদিন তারা এই জায়গায় বসবাস করছেন, এমন একটি বাঁকখালী নয় বলে তাদের দাবি, মূলত তারা সেটি বলেছেন। তবে যারা প্রশাসনের কর্মকর্তারা আছেন তারা যেমন BIWTA বলছে, মূলত যাদের নেতৃত্বে এই অভিযানটি চলছে তারা যেমনটি বলছে দীর্ঘদিন ধরে যে বাঁকখালী নদী দখল এবং দখলমুক্ত করতে এবং দূষণমুক্ত করতে তাদের যে অভিযান সেই অভিযান পরিচালিত হচ্ছে এবং অভিযান চলাকালীন যে পেশকার পাড়া এলাকা রয়েছে সেখানে যারা দীর্ঘদিন ধরে বসবাস করছে তাদের উচ্ছেদের যে বিষয়টি আছে সেই উচ্ছেদ আতঙ্কে, অর্থাৎ উচ্ছেদের আগেই তাদের যারা প্রশাসন আছে তাদেরকে বাধাগ্রস্ত করেছেন। অর্থাৎ কঠোর অবস্থানে আছে, এখানে পুলিশ আছে, র্যাব আছে, আর সেনাবাহিনী, আনসার আর সবগুলোই মূলত এখানে অবস্থান করছে, তারাও কঠোর অবস্থায় আছে এবং যে গাড়িগুলো রয়েছে অর্থাৎ যে বোলডোজার রয়েছে সেটি এই মুহূর্তে ঘুরিয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ ঘুরিয়ে নেওয়া হচ্ছে যে পেশকার পাড়া এলাকা রয়েছে সেই পেশকার পাড়া এলাকা থেকে এই মুহূর্তে ঘুরিয়ে নেওয়া হচ্ছে। তবে আসলে এখন পর্যন্ত কি হতে যাচ্ছে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ স্থানীয়দের একটি বাধা এখানে আছেন, তারাও প্রশাসন একটু তুপের মুখে আছেন, কারণ সেক্ষেত্রে একটি সংঘর্ষের ঘটনা ঘটতে যাচ্ছিল, কারণ যারা স্থানীয় আছে তারা কোনোভাবেই এটিকে ছাড় দিচ্ছেন না। গাড়িগুলো এই মুহূর্তে ঘুরিয়ে নেওয়া হচ্ছে এবং অন্য পাশেই নিয়ে যাওয়া হচ্ছে। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সেটি নিশ্চিত করেনি তারা আসলে কোন দিকে উচ্ছেদ অভিযান করছে এবং কোন দিকে উচ্ছেদ অভিযান করছে না, আসলে সেটি এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। অর্থাৎ দুটি গাড়ি এখানে আছে, যে বোলডোজার বা যে গাড়িগুলো এখানে আছে সরকারি যেগুলো নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে সেই গাড়িগুলো এই মুহূর্তে ফিরিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ যারা এখানে উচ্ছেদ অভিযান করছে তারা তাদের তোপের মুখে বলা চলে এক প্রকার গাড়িগুলো ফিরিয়ে নেওয়া হচ্ছে। তবে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না আসলে কি হতে যাচ্ছে। যারা প্রশাসনিক কর্মকর্তারা আছেন তারাও কথা বলছেন, তাদের আসলে সেই কথার মাধ্যমেই বলা যাবে কি হতে যাচ্ছে। এই যে বাঁকখালী নদীর যে তীর রয়েছে, তীরবর্তী যে যারা বসবাস করছে, অর্থাৎ বাঁকখালী নদী দখল করে যারা বসবাস করছে তারাই তাদের যে উচ্ছেদ আতঙ্কে তারা এখানে অবস্থান নিয়েছিল এবং অবস্থান নেওয়ার এক পর্যায়ে সেই গাড়িগুলো, প্রশাসনিক গাড়িগুলো নিয়ে যাওয়া হচ্ছে। তবে
এখনো পর্যন্ত বলা যাচ্ছে না সেটি কি হতে যাচ্ছে। এবং যারা প্রশাসনের বিআইডব্লিউটিএস, সেনাবাহিনী, পুলিশ আর র্যাব তারাও কথা বলছে, জেলা প্রশাসনও আছে, তারাও সম্মিলিতভাবে কথা বলছে। সম্মিলিতভাবে কথা বলার পর আসলে জানা যাবে কি হতে যাচ্ছে, যে বাঁকখালী নদীর যে অর্থাৎ পেশকারপাড়া এলাকায় যে উচ্ছেদ অভিযান আর সেই বিষয় নিয়ে আমরা সরাসরি যুক্ত আছি চিটাগং ট্রিবিউনের লাইভে দেখানোর চেষ্টা করছিলাম যে উচ্ছেদ অভিযান অর্থাৎ তৃতীয় দিনের মতো যে উচ্ছেদ অভিযান সেটি এই মুহূর্তে এখানে পরিচালিত হচ্ছে। অর্থাৎ বিআইডব্লিউটি এর সহযোগিতা জেলা প্রশাসনের যৌথ অভিযানে মূলত এই যে উচ্ছেদ অভিযানগুলো আছে, উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযান এই মুহূর্তে পরিচালিত হচ্ছে। সেই উচ্ছেদ অভিযান পরিচালিত সকাল থেকে নানা সংঘর্ষের পর অর্থাৎ উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে অনেক কিছু যে ঘর বাড়িগুলো আছে অর্থাৎ দোকানপাট ঘর বাড়ি সেগুলো উচ্ছেদ করা হচ্ছিল। এবং এক পর্যায়ে এই মুহূর্তে যে পেশকারপাড়া এলাকা রয়েছে সেই পেশকারপাড়া এলাকায় উচ্ছেদের যে খবর সে উচ্ছেদ খবর ছড়িয়ে পড়লে যারা স্থানীয়রা আছে তারা এখানে অবস্থান নিয়েছেন। অবস্থান নেওয়ার এক পর্যায়ে যারা প্রশাসনের কর্মকর্তারা আছেন বা তাদের যে গাড়িগুলো আছেন সেই গাড়িগুলো নিয়ে পিছু হাঁটেন এবং তারাও এখানে কথা বলছেন। যারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারাও কথা বলছেন। তারা কথা বলার পর আসলে জানা যাবে সেই বিষয়টি নিয়ে কি হতে যাচ্ছে আসলে। অর্থাৎ 5 দিনের যে অভিযান সেই 5 দিনের অভিযানের আজকে তৃতীয় দিন চলছে। দর্শক যুক্ত আছে চিটাগং ট্রিবিউনের লাইভে, কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং শেয়ার দিয়ে যারা দেখছেন না তাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন। ঠিক অন্য পাশে এই পাশে পুলিশকে দেখা যাচ্ছে, অন্য পাশে যারা স্থানীয়রা আছেন তারাও বলছেন তারা এখান থেকে যাবেন না, সেই দাবিটি করছেন। তবে অন্য পাশে যে প্রশাসনিক কর্মকর্তারা আছেন তারাও কথা বলছেন, তারা সমন্বিতভাবে কথা বলছেন আসলে এই উচ্ছেদের বিষয় নিয়ে। পরবর্তী সময়ে আসলে জানা যাবে আসলে কি এই যারা পেশকারপাড়ায় অবস্থান নিচ্ছেন তারা কি তাদের কি উচ্ছেদ করা হবে না পরবর্তীতে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে সেটি এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। দর্শক আমরা সরাসরি যুক্ত আছি চিটাগং ট্রিবিউনের লাইভে, দেখানোর চেষ্টা করছি যে বাঁকখালী নদীর যে তৃতীয় দিনের মতো যে অভিযান সেই অভিযানের বিষয়টি আমরা সেটি বলছিলাম। তো এখানে যারা স্থানীয়রা আছেন তাদের সাথে মূলত আমরা কথা বলি। আমরা সাথে কথা বলি মূলত আপনারা এখানে কেন এসেছেন বা আপনাদের কি দাবিগুলো রয়েছে? না আরা ঘর ভাঙিতে এসে তারা বুকের একটু গাই দে আরা ঘর না ভাঙ ফান আরা ঘর ভাঙতে মারা জায়গা দিয়া ফুরিব আরা ঘর বাড়ি করে দিয়া ফুরিব সরকার তো লাগিলে লাভলো সরকার তো লাগিলে লাভলো আরা স্থান দিয়া ফুরিব আরা হইরে ধরে ধরে আপনারা এখানে কয় বছর ধরে আছেন? আমি আমার বয়স 25 বছর থেকে আমি এগুলো দেখতেছি। আমার দাদা বাদাদা কয় বছর থাকছে এগুলো আমি জানি না। আমার বয়স 25 বছর, আমার জন্মস্থান এখানে। আচ্ছা আপনারা প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে কিছু বলা হয়েছিল কি না বা প্রশাসনের কাছে কাজলাফা গিয়েছিল না? প্রশাসন আমাদেরকে কিচ্ছু বলে নাই। প্রশাসনের কাছে গিয়েছিল তা ওরা কথা শুনতেছে না তা কাজলাফা গিয়েছিল না সকালে। এগুলো পাকিস্তান আমলের সবাই এখানে কোনো বাকখালী নাই। এটা আমার বাপ দাদা পাকিস্তান আমলের জন্ম, তখন থেকে এখানে ওরা হাঁস চাষ করতো, লবণের মাঠ করতো, মাছের চাষ করতো, সেগুলো শুনে আসছি আমরা। আমাদের বয়স এখন 25, 26, 30 বছর হয়ে যাচ্ছে। আমরা তখনই দেখতেছি এগুলো পুকুর, বাকখালী নদী ছিল না এগুলো। আমরা ছোট ছোট এখানে আসতাম, তখনও ছিল এখানে মাছের চাষ, লবণের মাঠ। বাকখালী নদী কোথেকে আসতে আবার এখানে? এগুলো তো বাকখালী নদী ছিল না। আমাদেরকে নোটিশ দেয় নাই, আমাদেরকে কোনো বলে নাই, কিচ্ছু বলে নাই। না বলে কিভাবে জায়গা উচ্ছেদ করতে আসবে, সেটা কোন ধরনের আইন? আপনারা এখানে কয় বছর ধরে আছেন? অনেক বছর। আমার বাপ মারা গেছে 85 বছরে। তাহলে আমার দাদির বয়স কত ছিল?
সেটা তো আমরা জানি না। আমার দাদি বর্ষে 135 বছরে, তখন এগুলো পুকুর ছিল। আমার দাদি মরছে 2020 সালে, তখন আমার দাদির বয়স ছিল 135 বছর। এখানে বাকখালী নদী ছিল না, পুকুর ছিল এগুলো। আমার বাপের 85 বছর, তখনও পুকুর ছিল। আমার বাপ দাদা শুনছে। আমাদের এগুলো, আমাদের জায়গা আমাদেরকে ফিরিয়ে দেন। এগুলো যদি বাকখালী নদী না, বাকখালী নদী হলে ওদেরকে নিয়ে যেতে বলেন। এগুলো তো বাকখালী নদী না। আমরা সুষ্ঠু বিচার চাই। ঘটনাস্থলে ইতিমধ্যে মানুষ সরকারের মানুষ লু ধরা দেয়, তারা মুসলমান না, এটা হিন্দু নাকি? এদিকে লু ধরা দিতে রাত তো নিলা মায়ার মহব্বত না আমাকে আন্না কামার দে। এরা বরমাইদের জন্য কান্না করতে দেখি। আমরা কি হয়েছে জানতে পারে না। আমরা সরকারকে ভোট দেব না, মেম্বারশিপ আমাকে ভোট দেব না। ভোট খাইলে কি আমরা কি রোহিঙ্গা দিয়ে কি ভোট দেব, নাকি পাকিস্তান গিয়ে ভোট দেব, নাকি ইন্ডিয়া গিয়ে ভোট দেব? আমরা তো আমাদের সরকারকে ভোট দেব। কথা বলছিলাম যারা প্রশাসনের কর্মকর্তা বা যারা স্থানীয়রা আছেন তারা, তাদের সাথে এখানে সেনাবাহিনী আছে, তারাও দেখছে পরিস্থিতি আসলে কি, সেটি মূলত তারা এখানে দেখছে। আসলে সেনাবাহিনীর সাথে দীর্ঘক্ষণ কথা হয়েছিল, যারা বিআইডব্লিউটিএ বা পৌরসভা জেলা প্রশাসনের সাথে দীর্ঘক্ষণ কথা বলার পর এখানে সেনাবাহিনী ঘটনাস্থলে এসেছে। তারাও দেখছে আসলে দেখার পর বিস্তারিত জানা যাবে। আয়ন ব্যাকেন অর্থাৎ সেনাবাহিনী এই মুহূর্তে ঘটনাস্থল ছেড়ে, অর্থাৎ তাদের যে প্রশাসনের কর্মকর্তারা যেখানে অবস্থান নিয়েছেন তারা তাদের দিকে যাচ্ছেন। আসলে বলা যাচ্ছে না এখনো পর্যন্ত কেমন পরিস্থিতি হতে পারে সেটি। তবে যে হাইকোর্টের যে রায় রয়েছে সেই রায়ে যেমনটি বলা হয়েছে যে 5 দিনের যে অভিযান, সেই অভিযানে যে বাকখালী নদীর যে দখল হওয়া যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো নদীকে ফিরিয়ে দেওয়ার। এই মুহূর্তেও আমরা আছি বাকখালী নদীর তীরে। অন্য এই আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন যারা স্থানীয়রা আছেন আর তারা সেখানে অবস্থান, আবার ঠিক অন্য পাশে যারা প্রশাসনের কর্মকর্তারা আছেন বা প্রশাসনের সদস্যরা আছেন তারাও সেখানে অবস্থান নিয়েছেন। এখনো পর্যন্ত বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কারণ স্থানীয়দের মধ্যে একটি ক্ষোভ আছে। যারা প্রশাসনের কর্মকর্তারা আছেন তারাও চেয়ে আছেন আসলে কি হতে যাচ্ছে সেটি এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কক্সবাজারের যে বাকখালী নদী আছে সেই বাকখালী নদীর তীরে আমরা অবস্থান করছি এবং দেখানোর চেষ্টা করেছি এতক্ষণ পর্যন্ত এখানে যে উত্তপ্ত পরিস্থিতি, সেই উত্তপ্ত পরিস্থিতির যে ঘটনা, সেই ঘটনা দেখানোর চেষ্টা করছি এবং পরবর্তীতে কি হবে সেটা নিয়ে আমরা আবারও লাইভে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত সবাই চিটাগং ট্রিবিউনের সাথে থাকবেন।